আজকে আলোচ্য বিষয় ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ সেটা আমাদেরকে বের করতে হবে। অপশনে দেওয়া আছে 3/4, খতে দেওয়া আছে 4/5, গতে দেওয়া আছে 6/7 এবং ঘতে দেওয়া আছে 7/8। তো এই জেনারেলি কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ এবং কোনটি বৃহত্তম ভগ্নাংশ সেটা বের করা একটি সময় সাপেক্ষ। সেজন্য আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করে খুব সহজেই ক্ষুদ্রতম এবং তম ভগ্নাংশ বের করতে পারি। তো প্রথমত আমরা প্রথম যে ভগ্নাংশের লব রয়েছে সেটার সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে গুণ করে দেব, অর্থাৎ 3 এবং 5 গুণ করলে আমরা পাচ্ছি 15, সেটা আমরা ক বরাবর নিচে লিখে ফেলব। ওকে, এবং প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব অনুরূপভাবে গুণ করে দেব। তাহলে 4 এবং 4 গুণ করলে কত হবে? 16। তো আমরা খ বরাবর 16 সংখ্যাটা লিখে রাখব। অর্থাৎ এই টেকনিকটার ক্ষেত্রে আমরা প্রথমত প্রথম ভগ্নাংশের লব থেকে শুরু করতে হবে এবং সেটা বাম দিকে লিখে রাখতে হবে, এবং পরবর্তীতে যে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের হর সেটা গুণ করে আমরা খ বরাবর অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশ বরাবর লিখে রাখবো। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি, এখানে 15 এবং 16 এর মধ্যে কে বড়? 16 বড়, কিন্তু আমাদের এখানে বের করতে বলছে কি ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা কত? 15। তাহলে আমরা এখানকার যে বৃহত্তম সংখ্যাটা সেটা আমরা কেটে দেব। তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা কিন্তু কেটে দেব, কারণ কি? কারণ আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। ওকে, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লবের সাথে আবার তৃতীয় যে ভগ্নাংশ আছে সেটার হরের সাথে গুণ করে দেবো, অর্থাৎ আড়াআড়ি গুণ করে দেবো একইভাবে। অর্থাৎ 3 এবং 7 গুণ করলে কত হবে? 21। সেটা আমরা ক এর বরাবর নিচে লিখে রাখবো। এবং অনুরূপভাবে 4 এবং ওখানকার যে 6 রয়েছে, তাহলে 4 6 গুণ করলে হচ্ছে 24। তাহলে দেখা যাচ্ছে কি ক্ষুদ্রতমকে 21, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা রাখবো, বৃহত্তম সংখ্যাটা আমরা কেটে দেব, যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। আবার অনুরূপভাবে আমরা কি করব? প্রথম ভগ্নাংশের লবের সাথে শেষ যে ভগ্নাংশটা রয়েছে সেটা আমরা গুণ করে ফেলব। তাহলে 8 এবং এখানকার 3 গুণ করলে কত হবে? 24। ওকে, তাহলে এবার এখানকার 4 অর্থাৎ নিচের লব এবং হর গুণ করলে কত হবে? 4 এবং 7 গুণ করলে হচ্ছে 28। তাহলে আমরা 28 এখানে লিখে রাখি। তাহলে কে বড়? 28 বড়, তাহলে আমরা এই ভগ্নাংশটা কেটে দেব। তাহলে আমাদের কোন ভগ্নাংশটা থাকলো? আমাদের ভগ্নাংশ থাকলে হচ্ছে 3/4। তাহলে এখানকার ক্ষুদ্রতম ভগ্নাংশ হবে 3/4, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি বৃহত্তম, অর্থাৎ একইভাবে বৃহত্তম সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো প্রথমত আমরা কি করব? আড়াআড়ি গুণ করে দেব। তাহলে 7 আর 2 গুণ করলে কত? 14। তাহলে 14 আমরা এখানে নিচ বরাবর লিখে ফেলব, এবং 3 এবং 5 গুণ করে দেব, তাহলে হচ্ছে 15। আমরা 15 লিখে ফেলি। তাহলে কি হচ্ছে, এর মধ্যে যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে হবে, তাহলে বৃহত্তম সংখ্যা কত? 15। তাহলে ছোট সংখ্যাটাকে আমরা কেটে দেব। ওকে, তাহলে অনুরূপভাবে এখন কি করব? যে পরে খ আড়াআড়ি গুণ করে দেব, অর্থাৎ 5 এবং 5 গুণ করলে হবে 25। এবং এখানকার 7 আর এখানকার 4 গুণ করলে হবে 28।
তাহলে এখানকার মধ্যে বৃহত্তম কি 28, যেহেতু বৃহত্তম সংখ্যা বের করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা রাখবো, ছোট সংখ্যাটাকে কেটে দেবো, ভগ্নাংশটাকে। ওকে, এবার কি করব, এবার হচ্ছে আমাদের যে ভগ্নাংশ দুইটা রয়েছে সেই দুইটার মধ্যে আড়াআড়ি গুণ করবে। তাহলে 4 8 গুণ করলে কত, 32, তাহলে আমরা 32 নিচে বরাবর লিখে ফেলি। এবং এখানকার 5 আর এখানকার যদি আমরা 3 গুণ করি তাহলে হচ্ছে 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বৃহত্তম সংখ্যা কোনটা, 32, তাহলে এটা হচ্ছে কেটে যাবে, এই ভগ্নাংশটা বাদ হয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সার হবে গ, অর্থাৎ 4/5 যে ভগ্নাংশটি রয়েছে সেটাই বৃহত্তম ভগ্নাংশ।